আজকে বানাবো চিলি চিকেন। চিলি চিকেন বানাতে আমার কি কি লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 1 কিলো সলিড চিকেন নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, একটা ডিম, আদা কুচিয়ে রেখেছি, রসুন কুচিয়ে রেখেছি, আদা রসুন পেস্ট করা বাটা 2 চামচ করে রেখেছি, নুন, টমেটো সস, রেড চিলি সস, সয়া সস, আর লাগবে তেল আর একটু চিনি। আমি এবার চিকেনটা ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা দেখুন আমি কিভাবে ম্যারিনেট করছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে, তারপরে দিয়ে দেব 4 চামচ কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। বন্ধুরা আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর তার মধ্যে আমি একটা ক্যাপসিকাম আর 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজের কেটে রেখেছি। আমি 1 ঘন্টার জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে। বন্ধুরা আমি এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম হচ্ছে, গরম হলে তেল দেওয়ার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে আমি এবার ভেজে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দিয়ে দেব। বন্ধুরা আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে প্রায়। আমি এবার এটাকে আর একটুখানি মেখে এবার ভালো করে এবার কড়াই দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে ভেজে নেব। আস্তে আজেই ভাজতে হবে যাতে ভেতরটা ভালো করে ভাজা হয়। আমার একবারে হবে না, আমি দুবার করে ভেজে নেব। বন্ধুরা আমার এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো নামিয়ে নেব। নামিয়ে বাকি চিকেনগুলো আমি এইভাবে ভেজে নেব। বন্ধুরা আমি সব চিকেনগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দেব। আর তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব রসুন কুচি প্রথমে আর আদা কুচি। তো পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে হালকা করে। আমি এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ওর সাথে দিয়ে আর একটু ভেজে নেব। বন্ধুরা আমি একটুখানি নুন দিয়ে দেবো, আর টমেটোগুলোও দিয়ে দেবো ওর সাথে। আমি একটা টমেটোও দিয়ে দিলাম। আমি ঝালের জন্য একটু লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সয়া সস, টমেটো সস, আর দেব
চিলি সস দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমার এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার চিকেনটা যে ভেজে রেখেছিলাম চিকেনটা দিয়ে আর একটু এর সঙ্গে নেড়ে নেব। বন্ধুরা, এটা আমার ভাজা ভাজা গেছে। আমি জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে আর একটু ফুটিয়ে নেব, যাতে চিকেনটা আমার ভালো করে সেদ্ধ হয়ে যায় ভেতর অবধি। বন্ধুরা, আমি 2-3 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, এবার দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আমার চিলি চিকেনটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আমি এবার নামিয়ে নেব। একটু গ্রেভি গ্রেভি রেখেছি ফ্রাইড রাইস দিয়ে। বন্ধুরা, আমি চিলি চিকেনটা নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হবে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।